তখন বাড়ি শান্তি ছিল, আর এখন গ্যাস ফ্রিজ এত কিছু শান্তি পাচ্ছে। চাষা বড়ির বাঘ চলে ঘুরছে, সকালবেলা উঠে একটা বড়ি জ্বালা, আবার দুপুরবেলা খাবার পরে আবার একটা ট্যাবলেট, বিকেলে মাঠে যাবে আবার একটা খেয়ে তাই, আবার রাত্রে সময় বই ছেড়ে দিচ্ছে আর একটা খেয়ে তাই। শান্তি আছে? জি, এজন্য বলছি শান্তি পেতে গেলে আল্লাহর ঘরে চলুন, শান্তি পেতে গেলে আমার নবীর প্রেমের মালা গলায় পরুন, তবে তো শান্তি পাবে। জি, আছেন কোন? আমার বসিরাটের পীর শুয়ে আছে, এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ভক্ত আমার হুজুর কেবলার দরবারে যে সালাম দিচ্ছে। জোরে জোরে একটু জোরে বলে বলে। হ্যাঁ, বরের গাড়ি যাচ্ছে বিয়ে করতে, হুজুরের দরবারে সালাম দিয়ে তাই যাচ্ছে। তিনি কি মানুষ? হ্যাঁ, সবার প্রিয় ছিলেন আমার বসিরাটের পীর। আর আমরা কি মানুষ? যে ছেলের গালে এত চুমো দিয়েছো, 3 মেয়ের পর এক ছেলে, সেই ছেলে কবরে যায় না। ইমাম সাহেবকে বলতে তুমি তুমি ইমাম সাহেব বলতে তুই চল, বলতে কি কি দিন এসেছে বাবা, একটু ভাবুন, একটু চিন্তা করুন। ভাইরা বাবাজিরা, না না না, আমি প্রত্যেকের কাছে অনায় বিনয় করে বলি বাবা, দুদিন পরে কাফনের কাপড় পরবে, মসজিদে খাটিয়া চড়বে বাবা, নিজের বাড়ি তুমি যাবে বাবা, নিজের জীবনটা পরিবর্তন করো, এমন জীবন তুমি করো বাবা, কবরে আনন্দ করবে বাবা, কবরে তুমি আজকে হাসি তামাশা করবে বাবা, আজকে সেই জীবনটা তৈরি করো বাবা। আমার বসিরাটের ওই জীবন তৈরি করে চলে গেলেন। আমার চাঁদপুরি পীর বাবা জীবন তৈরি করে চলে গেলেন। আমার পানি গোবরার পীর বাবা জীবন তৈরি করে চলে গেলেন। আর দরগাপুরি পীর জীবন তৈরি করে চলে গেলেন। ও ভাইরা রে, এমন কোন দিন নেই রাত নেই কেনাতে কবরে মানুষ যায় না, হাত তুলে দোয়া করছে না বাবা। ও ভাইরা, কি জীবন তৈরি করলে তোমার নিজের ছেলে কবরে যায় না, একটু মোনাজাত করে না, তোর ফকির মিসকিন খাওয়ায় না, কার জন্য আজকে জীবনটা মাটি করছো বাবা? জীবনটা শেষ করো, এই জীবনের খেসারত একদিন দিতে হবে। জীবন একদিন মনে পড়বে বাবা, সেদিন তোমার পাশে কেউ দাঁড়াবে না, কেউ আসবে না বাবা। এজন্য বলছি এখন ফিরে আসো, এখন নিজের জীবনটা কমপ্লিট করুন, আল্লাহর কাছে ধরা পড়তে হবে বাবা। জি, আজকে আল্লাহর কাছে ধরা পড়তে হবে, সেই জীবনটা একটু পরিবর্তন করুন। আমি তাই প্রত্যেক ভাইকে বলবো, আমার নবীকে চেনার চেষ্টা করুন, একটু জানার চেষ্টা করুন। যেদিন আল্লাহর নবী ইমাম হাসান হোসেনকে দুই কাঁধে করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর নবী আমার বলছে, ও মদিনার ছেলেরা, মদিনার ধনীরা, তোমরা আমার একটু মজুরি করতে নেবে বাবা, আমি তোমাদের একটু মজুরি করব। ও ভাইরা রে, মদিনার একজন ইহুদি বহু খেজুর গাছের মালিক, তিনি চলে এলো, আমার নবী জেনে না বলে, পতি আমার বাগানটা জনের দরকার, আজকে তুমি কি আমার বাগানে খাটতে পারবে? আমার দিনের নবী ডেকে ডেকে বলে, ইহুদি কি কাটতে বলে কাটবো? তাহলে আমার বাগানে ওই কুয়া থেকে পানি তুলে আমার চারাগুলো ভিজিয়ে দেবে, এক বালতি পানি তুললাম 1 লাখ খেজুর তোমার দেব, 2 বালতি পানি তুলে 2 খেজুর দেব। আমার নবী দেখে বলছে, ইহুদি রে, আমার 2 খেজুর তুমি আগে দাও, আমার 2 নয়নের তারা, আমার 2 নয়নের নানুমান, আজ 3 দিন ওরা ভোগা, ওদের পেটে কোনো দানা পায়নি, ক্ষুধার যন্ত্র কাতর, ওদের গালে আমি 2 খেজুর দিয়ে কাজ করব। ইহুদি বলছে, পতি আমি আগে খেজুর দিতে পারবো না, আগে তুমি একটু আমার মজুরি করে দাও।
আমার নবী কি দরকার ছিল যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই নবী আজকের মজলিস করতে যাচ্ছে। ইহুদি আমার রাসূল পাকের হাতে একটা বালতি আর দড়ি তুলে দিয়েছে। আল্লাহর নবী দুই নাতিকে রাস্তায় বসিয়ে আমার নবী পাক মজুরি করতে লেগে গেল। ও চান্দালাটির ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, আজ যারা বাড়ি বসে কুটুম খাবাচ্ছ বাবা, রাস্তা যারা ঘুরছো বাবা, একবার কি নবীর কথা মনে করলে না? আমাদের নবী কি করেছে বাবা, আমাদের নবী কি করলো বাবা, একবার ভাবুন, চিন্তা করুন। আমার নবী পাক মজুরি করতে লেগে গেলেন, ওই গর্ত দিয়ে পানি তুলে 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 চারাগুলো নবী আমার ভিজিয়ে দেয়। এক বালতি পানি তুললো, দু বালতি পানি তুললো, তিন বালতি পানি তুললো, 8 বালতি পানি তুললো বাবা, 8টা খেজুর পাওনা হলো। আমার নবী পাক 9 বালতি পানি তুলবে। এইবারে যে গর্তে বালতি লাভিয়েছে, যেই নবী আমার টান দিয়েছে, দড়িটা ছিঁড়ে বাবা গর্তের মধ্যে বালতি পড়ে গেল। আল্লাহ নবীর হাতে শুধু আছে আপনার বলে দড়ি। ইহুদি কোথায় ছিল? দৌড়ে এসে দেখে আমার নবীর হাতে বালতি নেই। কি ব্যাপার, কি ব্যাপার? ইহুদি প্রশ্ন করে, আমার বালতি কই? বলে দড়ি ছিঁড়ে গর্তে পড়ে গেছে। যেই বলেছে রে যে নবীর গায়ে জীবনে কোনদিন মুসামাতি বসতো না, সাপ বিজে কামড়া তোরা, ওই নবীর গালে একটা চড় মারলো রে। পাঁচটা আঙ্গুলের দাগ আমার নবীর গালে ভেসে গেল। আল্লাহ নবী চাবালের দিকে দেখলেন না। ইহুদির হাত হানাতে বলছে, বাবা ইহুদি তুমি বলো বলো তোমার হাতে কত লেগেছে বাবা, দরকার হয় আরেকটা চাবাল তুমি মেরে শোধ করে লাভ। ইহুদি অবাক, এ কেমন মানুষ আমি তো বুঝলাম না, আমি একটা চাবালি মারলাম আর একটা চাবাল এগিয়ে দেয়। ইহুদি চিন্তা করতে লাগলো কেমন মানুষ। ও ভাইরা রে, আল্লাহ ডাকলেন ইহুদি, আমি যে কোরআন বালতি পানি তুমি জানটা খেজুর দাও। ইহুদি ডেকে বলছে, ও পতি আমি তোমার খেজুর দিতে রাজি, কিন্তু আমার বালতি আমার হাতে তুলে দাও। অনেক দামি বালতি গর্তে পড়ে গেছে বাবা। আমার নবী, আপনার নবী, রহমতের নবী তখন চিন্তা করছে বালতি কি করে উঠবে। গভীর গর্তে বালতি পড়ে গেছে, উঠবে কি করে? আল্লাহর নবী হাত দুখানা তুলে আরজু করলেন, আল্লাহ বালতি কি করে তুলবো, কি করে উঠবে? আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে, নবী গো চিন্তা করো না, আমার বন্ধু তুমি ঘাবড়াবে না, তোমার হাত কানা গর্তের কাছে লাগিয়ে দাও, আমি বালতিটা তোমার হাতে দিয়ে দিচ্ছি। আমার দ্বীনের নবী, রহমতের নবী, যে হাতখানা আপনার গর্তের কাছে দিয়েছে বাবা, দেবার পর আপনার চলে এসেছে বালতিটা। এবার বালতি লেবু ইহুদিলা তোমার বালতি লাও, দাও না খেজুর দাও। ইহুদি 8টা খেজুর পেরে নবীর হাতে দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ওর নাই করিলে দুই বাচ্চার কাঁধে করে গুটি গুটি পায় ফাতেমার বাড়ি রওনা। ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী মেয়ের বাড়ি চলে গেলেন। ও মামা দরজাখানা খোলো মা। ফাতেমা দরজাখানা খুলে তাকে দেখা আব্বার গালে দাগ। মেয়েরা আব্বার বড় মায়ের জিনিস, তাই দেখে বলছে, আব্বা কে তোমার গালে মেরেছে তুমি বলো আব্বা, এমন আঘাত করলে বলো। আমার নবী পাক দেখে মা শোনার দরকার নেই, আরে আমার মারে আমি 8টা খেজুর নিয়েছি মা, এসে আমরা সবাই মিলে মিলে খাই মা গো। আমার নবীর মেয়ে বলছে, আব্বা আমি খাবো না, আগে বলো কে তোমার গালে এমন আঘাত করলো। আল্লাহর নবী, রহমতের নবী দেখে বলছে, মা গো সে আমাকে চিনতে পারবে মা, আমি যে নবী আমাকে জানতে পারবে মা, এসো একসঙ্গে খাই। এই বলতে না বলতে ইহুদি দাঁড়িয়ে ছিল বাবা বাগানের কাছে। হঠাৎ দুটো পথিক যাচ্ছিল, তাদেরকে ডেকে বলছে, বাবা পথিক দাঁড়াও। দুটো বাচ্চা কাঁধে করে নিয়ে
ওই যে মানুষটা চলে গেল, ওনার বাড়ি কথা পরিচয় দিতে পারো? ওই প্রতীক দেখবো যে কেন, কি ব্যাপার? তাহলে আমার কাছে মজুরি করতে এসেছিল, জন কাটতে এসেছিল, বালতিটা গর্তে পড়ে গেছে, আমি তার কালাটা চড় মেরেছি। ওই প্রতীক দেখে বলছি, হুদি ভুল করলি কেন বাবা? যার নাম তাওরাত কিতাবে লেখা আছে, জব্বুর কিতাবে লেখা আছে, ইনজিল কিতাবে লেখা আছে, উনি হলো বিশ্ব নবী। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, ইহুদি অবাক হয়ে গেল, উনি বিশ্ব নবী বলে। হ্যাঁ, এই বলার পরে ইহুদি দৌড়ে ঘরে ঘুরতে গেল, একটা অস্ত্র বার করল, নিজের ডান হাত হানা ওই গর্তের কাছে কেটে উড়িয়ে দেয়। আয় প্রভু রে, যার নাম তাওরাত জবুর ইনজিল কিতাবে লেখা আছে, আজকে আমি তার গালে মেরেছি, এই হাত খান রাখবো না, আমি নিজের বিচার নিজে করব। সঙ্গে সঙ্গে হাতখানা কেটে উড়িয়ে দেয়। সাদা কাপড় জড়িয়ে আল্লাহর নবীর দরবারে যেতে লাগলো, নবী গো, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। ছুটে 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 মা ফাতেমার বাড়ি চলে গেলেন, দরজার নক করলেন, ও নবী বাড়ি আছে, ও নবী ঘরে আছে। আল্লাহ নবী বুঝতে ইহুদির গলার আওয়াজ, আমার নবী পাক বেরিয়ে এলেন। বাবা ইহুদিকে দেখে বলে, বাবা আমি তো তোমার বালতি দিয়ে এসেছি, আমি 8টা খেজুর এনেছি, বাবা তুমি আমার এলে কেন? বলে, নবী গো, আপনি পা দিয়ে দিন, আমি ভুল করেছি, বুঝতে পারিনি নবী গো, আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হতে চাই। নারে তাকবীর, জোরে বলতে পারলে না? নারে তাকবীর, আর একটু চিল্লে বলেন দেখি, নারে তাকবীর। ভুল বুঝতে পেরেছে, আমার বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হবে, এইটা ছিল তার মনের তামান্না, এইটা ছিল তার মনের ইরাদা। আল্লাহ নবী বলল, ওই ইহুদি গো, তুমি হাতখানে গিয়ে দাও, কালমা পড়বে বাবা। ইহুদি বলে, নবী গো, আমার বাম হাতে কালমা পড়তে হবে, আমার ডান হাতে পড়া যাবে না। নবী পাক দেখে বলেন, বাবা তুমি বাম হাতে কালমা পড়বে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম নবীজি গো, যে হাতে আমি আপনার গালে মেরেছি, এই দেখেন আমি হাতটা কেটে ফেলেছি, আমি নিজের বিচার নিজে করেছি। আমার দ্বীনের নবী রহমতের নবী ডেকে বললেন, ও ইহুদি, তুমি দেরি করো না বাবা, তুমি হাতটা কেটে ফেলেছো বাবা, ওই হাতটা নিয়ে এসো, আমি নবী জোড়া লাগিয়ে দিচ্ছি বাবা। কত বড় নবী! হ্যাঁ, আমার নবী পাক বলছে, বাবা হাতটা নিয়ে এসো, আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। লক্ষ্য করেছে আজকের কোন নবীর উম্মত আমি একটু ভাবি। মদিনার একটা যুবক আমার নবী পাককে গালিগালাজ করত, আমার নবী পাককে বাজে কথা বলতো, আমার নবী পাককে কটূক্তি করত। আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, আল্লাহর কি রহমত, সঙ্গে সঙ্গে ছেলেটার দুটো চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহ কি না করতে পারে? জি, দুটো চোখ আল্লাহ বন্ধ করে দিয়েছে, ছেলেটা আর কথা বলতে পারে না, ছেলেটা আর চলতে পারে না, দুটো চোখ বন্ধ। মা জনম দুঃখিনী মা ডেকে বলছে, বাবা ছেলে তুমি কি দুনিয়া দেখতে পাচ্ছ মা? বলে, মা গো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না মা। ও ভাইরা রে, মদিনা শরীফে তো কবিরা ডাক্তার ছিল, ঔষধ এনে ছেলে চোখে দেয়, ছেলে দুনিয়া দেখতে পায় না। মা বলছে, কচি তুমি আমার নহিনীর মানিক, চলো চলো বিশ্ব নবীর দরবারে, তিনি এমন একজন নবী, একবার হাত তুলি দিলি তুমি দুনিয়া দেখতে পাবে।
ওই ছেলে চিৎকার করে বলেছিল, মা জননী গো, আমি মুহাম্মাদের দরবারে যাব না, তুমি আমার হাত ফুলিয়ে দেবে, আমি দুনিয়া দেখবো, আমি যাব না। মা জনম দুঃখিনী মা ডেকে বলছে, মামি চলো চলো, তিনি দয়ার নবী, তার মধ্যে মায়া দেওয়া আছে। বলে, মা গো, আমি যারা তো গাল মন্দ করেছি মা, যার বাজে কথা বলেছি মা, তেনার কাছে কি করে যাব? মা বলছে, কোনো কথা না, তিনি হলো দয়ার নবী, গেলে কি শান্তি পায়। ছেলেটা মায়ের সঙ্গে আমার রাসূল পাকের দরবারে যাবার জন্য রেডি হয়ে গেল। ছেলেটা বলছে, মা আমি নিয়ত করেছি যাব, কিন্তু যাব না, আমি যাব না, আমি দুনিয়া দেখি ভাই না দেখি আমি যাব না। মা সন্তানের মায়া কি করবে? মা গুটি 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 পায় মদিনার মসজিদে চলে গেলেন, নবী পাককে সালাম দিলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মানি চিনি, আমার ছেলে আপনার মানে না, আমার ছেলে আপনার চেনে না। নবীজি গো, আমার ছেলে আপনার গালি গালাজ করেছে, আমার ছেলে বাজে কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে দুচি বন্ধ দেখতে পায় না, আপনি একটু দোয়া করে দিন। আমার নবী দেখে বলছে, মা আমি তোমার ছেলের জন্য দোয়া করব না, আমি একটা ওষুধ দেব, তোমার ছেলের চোখে দেবে, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় নবী তিনি। জি, আল্লাহর নবী দেরি না করে নবী পাকের পায়ের বালি, পায়ের তলার বালি এক মুঠো বুড়িমার হাতে দিয়ে বলছে, মা গো, এই বালিটা তোমার দুই ছেলের দুই চোখে দেবে, তোমার ছেলের দুই চোখে তুমি দেবে, আমি মুহাম্মদ বলছি তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। জোরে বললেন। তাহলে নবী পাকের পায়ের নিচে যে বালি ছিল, এই বালি কত দাম বাবা? মহিলা ওই বালিটা বুকে করে নিয়ে বাড়িতে যাচ্ছে। কত নবীর পায়ের তলার বালি, কত দাম। এখান থেকে আমার মা বোনেরা বহুদিন আগে ওই মসজিদের পাশ দিয়ে যেত, মসজিদ বলতো না, খোদার ঘর বলতো। জীবনে কোনদিন কোরআন শরীফ বলতো না, বড় কাগজ বলতো। কত ভক্তি করতো বাবা তারা, কত ভক্তি করতো। এখন ভক্তি আছে বাবা, বাড়িতে কোরআন আছে, পড়ার লোক নেই। বাড়িতে কোরআন আছে, পড়ার লোক নেই। বৌমা তো পড়ে না, আমার মা চাচির আগে পড়তো বাবা, এই জন্য তো বাড়ি শান্তি ছিল। এখন সেই বাড়ি কোরআন নেই বলে অশান্তি। কি হবে? মা জননী জনম দুঃখিনী মা নবীর পায়ের তলার বালি চলে গেলে, বাবা ছেলে তুমি শুয়ে পড়ো বাবা, আমি তোমার চোখে একটু ঔষধ দেবো বাবা। ছেলে বলে, মা গো, এত ডাক্তার ঔষধ তুমি দিয়েছো, আমি দুনিয়া দেখতে পাই না বাবা, এখন তুমি আমার চোখে কি দেবে? বলে, বাবা যে নবীর তুমি মানো না, যে নবী তুমি গালিগালাজ করো বাবা, সেই নবী পাকের পায়ের তলার বালি তোমার চোখে দেব। বলে, মারে বালি যদি চোখে যায়, জীবনে চোখ ভালো হয় না, আর তুমি আমার এই আজকে অন্ধ চোখে তুমি দেবে। বলে, বাবা তুই শুয়ে বড় দিয়ে দেখি বাবা। মা জনম দুঃখিনী এইবার সেই নবী পাকের পায়ের তলার বালি বাবা ছেলের দুই চোখে দিয়েছে বাবা। তোমার পরে ওই ছেলে চিৎকার করে বলতে, মা গো, তুমি আমার চোখে কি দিলে? আমি এখন দুনিয়াটা দেখতে পাচ্ছি। ও মা, মা গো, আমি এখন দুনিয়া দেখতে পাচ্ছি। মা কত খুশি, বুকটা ভরে গেছে। মা ডেকে বলছে, মানি
সত্যি কি তুমি দুনিয়া দেখছো মা? বলো। ছেলেটা বলছে মা আমি তোমাকেও দেখতে পাচ্ছি মা, আগে তোমাকে দেখতে পেতাম না, এখন তোমাকে দেখতে পাচ্ছি। মা দেখে বলছে কচি চলো তো সেই নবীর দরবারে। মা জননী ছেলেকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার একটা মাত্র ছেলে, আপনার পায়ের তলার বালি ছেলের চোখে যখন দিয়েছি, আজকে আমার ছেলে দুনিয়া দেখতে পেয়েছে। ওই ছেলে গুটি গুটি পায়ে উঠে আমার নবীর পা ধরে দিয়ে বলে নবী গো, ও রহমতের নবী, আমি অন্যায় করেছি রে, আমি জানি না আবু জেহেল বেঈমান, আবু লাহাব বাসায়বা ওদের কথা শুনে আমি আপনার মা বলে গালমন্দ করেছি। নবী গো আমি বুঝতে পারিনি আপনার পায়ের তলার বালিটা তো দাম। ও নবী আর আমি ইহুদি থাকবো না, আমি বেঈমান থাকবো না, আমার ঈমানের কলমা পড়িয়ে দাও, আজ থেকে সব পরিবার আমরা কলমা পড়বো। আমার নবী সেই বেঈমান ইহুদি ছেলেটার কলমা পড়ালেন, মা জলদি কলমা পড়লেন, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। জি, তাহলে আমার কত বড় নবী তিনি ছিলেন। সেই নবী বলছে মা গো, দেখে বলছে বাবা তোমার হাত চালিয়ে এসো, আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। কত বড় রহমতের নবী। ইহুদি তখন চিন্তা করলো হাত যখন কেটে গেছে দেখি তো কেমন জোড়া লাগা। আল্লাহ নবীর দরবারে থেকে ছুটে ছুটে চলে গেলেন বাবা, যে গর্তের কাছে হাতটা পড়ে আছে বাবা, ওই হাতটা ইহুদি দিয়ে এলেন। নবী গো এই নিন হাত, আমার দ্বীনের নবী ইহুদির হাত ধরে বলতে আল্লাহ গো, আজকে ঈমানের কলমা পড়ে মুসলমান হবে। হে আল্লাহ এই হাত যদি তুমি জোড়া লাগিয়ে দাও আজকে মুসলমান হবে। আর আল্লাহ পাক দেখে বললেন ও বন্ধু তুমি একদম চিন্তা করবে না, আমি তোমাদের কুল মখলুক বানিয়েছি। ও নবী আরশ কুরসি আমি তোমার জন্য বানিয়েছি বন্ধু গো, যদি বিসমিল্লাহ পড়ে ওই হাতখানা কাটা জায়গা লাগিয়ে দাও, আমি আল্লাহ হাতখানা জোড়া লাগিয়ে দিচ্ছি। আমার দ্বীনের নবী রহমতের নবী যেই বিসমিল্লাহ পড়ে কাটা হাতটা কাটা জায়গা লাগিয়ে দিয়েছে, আর শুধু একটু গালের থুতু আল্লাহ রাসূল লাগিয়ে দিয়েছে। লাগাবার পরে ওই ইহুদি ছেলে চিৎকার করে বলে নবী গো আপনি আমার হাতে কি দিয়েছেন, আগে থেকে আমার হাত শক্ত হয়ে গেছে। ইহুদি ওই হাতটা বাড়িয়ে আমার নবীর হাতে হাতে কালেমা পড়লেন আর বললেন নবী গো আমি একটু দেরি করো। ছুটে বাড়ি গেল, যাবার পরে সব পরিবার ডাকতে লাগলো, ও ছেলেরা মেয়েরা বিবিরা তোরা চলে আয়। আর দেরি নেই, যার নাম জব্বুর কিতাবে পড়েছি, তাওরাত কালাম পড়েছি, সেই দ্বীনের নবীকে পাওয়া গেছে। চল এইবারে সব পরিবার যখন বেরিয়ে এলো, ইহুদি দেরি করলো না, বাড়ি যত টাকা ছিল, যত সোনার গয়না ছিল সব বাজা করে আমার নবীর দরবারে পৌঁছে যায়। কি নবী, আজকে সেই নবীর উম্মত মসজিদের পাশে এত বড় মাহফিল, সব জেগে ঘুমোচ্ছ, ঘুম একদিন ভাঙবে। তোমার মা বাপ যারা দুনিয়া থেকে চলে গেছে ওদের ঘুম ভেঙে গেছে বাবা, ওরা কবরে শুনে কাঁদছে, আমার আল্লাহ একটু তুলে দাও, আমি একটু দান করে আসি, আল্লাহ আমার একটু তুলে দাও, আমি মসজিদে নামাজ পড়ে আসি। আর
আর উঠবে না, আর জীবনে কিছু চাবে না, জীবনটা শেষ হয়ে গেছে বাবা। আজকের আমি তরুণ যুবক ছেলেদের বলতে চাচ্ছি বাবা, নিজের জীবনটা বেকার করো না, নিজের জীবনটা লস করো না বাবা, নিজের জীবনটা শেষ করো না বাবা। প্রতি বছর মাহফিলটা দেন, কত সুন্দর বলুন। আমার ছোট ছোট বাচ্চারা ভাইরা আজকে তার ইচ্ছা করলে তো গান বাজনা দিতে পারতো বাবা, তার ইচ্ছা করলে মেলা বসাতে পারতো, কিন্তু না, আল্লাহর আলেমদের এনে এই গ্রামে যত কবরবাসী আছে তাদের জন্য দোয়ার মজলিস করেছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না, আর একটু জোরে বলতে পারলেন? সেই মজলিসের কত দাম আপনি জানেন না। মিশকাতে বলা আছে, রাসূল বলেছে যে গ্রামে আল্লাহর কালাম কোরআন আলেমরা পড়বে 41 দিন, ওই গ্রামে আল্লাহ কোনো বালা মুসিবত দেবে না। শুধু তাই না, আরো কিতাবে বলা আছে, রাসূল বলেছে যে গ্রামে আল্লাহর আলেম এসে দোয়া করবে, ওই গ্রামে যত কবরবাসী থাকবে 41 দিন কবরে আযাব আল্লাহ maaf করে দিয়ে দেবে। সেই জায়গাটা বাবা, এত কৃপণতা কেন বাবা, এত বকিলতা কেন বাবা? জি, আজকে আমি সত্যি খুশি, ছেলেরা যেভাবে আজকে উদ্যম হয়ে আজকে অনেক কষ্ট পরিশ্রম করে আপনাদের দ্বারে দ্বারে যে দুটো পয়সা তুলে মাহফিল তারা দিয়েছে। আজকের মরা মা বাপ গুলো কবরে কত খুশি হচ্ছে বাবা, আজকে তারা কত আনন্দ পাচ্ছে বাবা। বলো, তোমার একটা ছেলে যদি বোম্বে থাকে, ফোনপে যদি 50,000 টাকা তোমার পাঠিয়ে দেয়, তোমার মনটা কত আনন্দ হবে, তোমার মনটা কত খুশি হবে। আমার যোগ্য ছেলে 50,000 টাকা আমার ফোনপে পাঠিয়েছে, কত খুশি, কত আনন্দ। জি, তদ্রূপ আল্লাহর আলেমরা যখন দোয়া করে নূরের খানজা করে, এই সওয়াবগুলো এই মুর্দাদের কবরে দিয়ে দেয়। জোরে জোরে আর একটু জোরে বলা গেল না, সবাই একটু মিলেমিশে বলতে পারলেন? ওই মুর্দা কবরে আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ, আয় আল্লাহ রে, আজ আমার কলিজার টুকরা সন্তান আজকে দুয়ার মজলিস করে আল্লাহ, এই যে সবরাসরে মজলিস করে, আয় আল্লাহ, এই যে দোয়া করে আমার কবরে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলে, বান্দা তুমি কেঁদো না, সব গুনাহগুলো তোমার maaf করে তোমার কবরটা আমি জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম। কত খুশি, কত আনন্দ। আজকে আমি বলবো সেই মরা মা বাবার দিকে তাকিয়ে আমার চান্দালাটি ভাই এই মসজিদ পাশে আছে, এই মসজিদ পাশে, আমি মসজিদের দিকে তাকিয়ে বলছি আল্লাহ আপনার অভাব দেবে না। আল্লাহর ঘরের পাশে বসে বলছি আল্লাহ আপনার পরিবার দেবে না। প্রতি বছর মাহফিলটা আপনারা করবেন, প্রতি বছরে আল্লাহর জান্নাতের বাগান আপনার লাগাবেন, দেখবে আপনার বাড়ির বাক্সতে ভর্তি হবে। দেখবে আমি দোয়া করছি, যত ভাই আমার এখানে বসে আছে, আমার চাঁদপুরের পীরের দোয়া, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের যেন হাজী বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? তাই আমি আপনাদের কাছে যত ভাই এখানে বসে আছেন, প্রত্যেক ভাইয়ের কাছে আমি দাবি করছি, যত ভাই এখানে বসে আছেন সবাই নবীকে ভালোবাসেন তো নাকি? কথা বলেন, সবাই নবীকে ভালোবাসেন তো নাকি? কথা বলেন না? আজকে উত্তরপ্রদেশের যে ছেলেগুলো জেল দিয়েছে, উত্তরপ্রদেশের বেঈমান সরকার আমাদের কলিজা কেঁদেছে, আমাদের কলিজা কেঁদেছে, আমার নবীর নামের ব্যানার করেছে বলে আজকে জেল দিয়েছে তাদের। জি, তারা কি চোর না দস্যু? তারা তো আমার রাসূলের প্রেমের পাগল ছিল বাবা। জি, আজকে তাদের জেল দিয়ে দিল। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা,
যত ভাই আমার এখানে বসে আছে সেই নবীর নামে পাঁচটা আল্লাহর বান্দা, পাঁচটা আল্লাহর বান্দা, পাঁচটা আল্লাহর পাগল 25 কিলো করে চালি বস্তা বেশি দাবি করবে না। আপনাদের কাছে আমি বেশি যাব না, আল্লাহর দিকে তাকিয়ে বলছি আল্লাহ পাক ভাতের কষ্ট দেবে না। আর আল্লাহর দিকে তাকিয়ে বলছি আল্লাহ আপনার বাড়ি বেরিয়ে বেড়াবে না। পাঁচটা আল্লাহর বান্দা, ছটা পাঁচটাই 25 কিলো চালি বস্তা মাত্র। আগামী বছরের জন্য আল্লাহর বান্দারা খাবে, সবাই খাবেন, আপনার লোকজন খাবে, আমি দোয়া করছি। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি আল্লাহ পাক হাতের কষ্ট দেবেন। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। যত ভাই আমাদের মনে আছে একটু নিয়ত করে বলে সেই নবীর নামে এক বস্তা করে চাল দিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। প্রথম নম্বরে কান্না হবে, আমি দোয়া করছি আল্লাহর কাছে প্রথম নম্বরে একটা হাত তুলুন, হুজুর আমি 25 কিলো চাল চাই। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার শান্তি দেবেন। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার বাচ্চাদের হাতের কষ্ট দেবেন। কথা দিচ্ছি আল্লাহর কাছে, আল্লাহর দরবারে আপনাদের কষ্ট হবে। আমি কথা দিচ্ছি। এবার ছেলেরা নিয়ত করেছে, এবারে আলু গোশ করেছে আলাদা আলাদা, আর সামনে বছরে নিয়ত করেছে একটু বিরামি দিকে চাল চাল ভালো ভালো চালটা ভালো দেবেন বাবা। জি আমি দোয়া করছি বাবা, আল্লাহ ভালো করতে কোনো চিন্তা করবেন না। বলুন দেখি প্রথম নম্বরে কান্না হবে বাবা, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি আপনার 25টা কিলো চাল দেবে, আল্লাহকে শান্তি দেবে। আজকের মরা মা বাপ গুলো কবরে তারা কাঁদছে বাবা, আহা বলা তাহলে কেউ নেই। হ্যাঁ, যে মায়ের কোলে বসে 2.5 বছর দুধ পান করেছে সেই মাকে কবরে মা কাঁদছে। ছেলেরা বাচ্চারা ও যুবক তরুণেরা এই মা মা বলে ডাকতে পারবে না, কাপড় পরে মা কবরে চলে গেছে, আব্বা বলে ডাকতে পারবে না, যাবার হাত ধরে বাগদালার বাজারে গেছে ওই আব্বাকে কবরে গেছে। ছেলেরা রে সেই মার আব্বার নামে 25 কিলো চাল দাও, আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা এই দানের বদলে তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দি। সবাই জোরে চিল্লে তো তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর, আর একটু আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। প্রথম নাম্বার কি হবে একটু বলেন। হুজুর আমি 25 কিলো চাল চাল বলুন। হ্যাঁ এই গ্রাম আমি চিনি, এখান থেকে 40 বছর আগে চাষ করেছি আমার হুজুর কেবলা সঙ্গে আমি জানি। সব মনের মানুষ এই গ্রাম থেকে চাঁদা তুলে আমার ক্যাডাঙ্গা মাদ্রাসায় নিয়ে যায় আমি জানি। এবারও কিছু জি এদের মনটা নরম, অন্তরটা নরম আমি জানি। তাই আজকে আমি আপনাদের কাছে দাবি করেছি যত ভাই আমার এখানে বসে আছে একটু হাতটা তোলেন দেখি আল্লাহর বান্দা কি আছে, আল্লাহর পাগল কি আছে। 25টা কিলো চাল আমার মরা মা বাবার নামে, একটু আপনার মরা মা বাবার নামে দেবেন। প্রথম নম্বরে কি হবে একটু বলুন। জি সামান্য 25টা কিলো চাল দিলে আপনি গরিব হবেন না বাবা, আপনি গরিব হবেন, আপনি গরিব হবেন না। হ্যাঁ নদীরে কুল ভাঙা কুল গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলা আমির তুই ফকির সন্ধ্যা বেলা। ও ভাইরা রে একটা রোদ যদি তোমার লাগিয়ে দেয় বাপ, মাল মাত্রা পুড়িয়ে যাবে, সব চলে যাবে বাবা। তাই বলি আল্লাহর বান্দা আছে আগামী বছরের জন্য বাবা 25 কিলো চাল দেবে, খাস করে দোয়া করব আল্লাহ পাক তার ঘরে যেন শান্তি দেয়। মাশাআল্লাহ নাম বলে না গোপনে 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আর নাম বলে না, আব্বা মারা গেছে আব্বা বলে ডাকতে পারে না। আল্লাহ রে আব্বা যদি বেঁচে থাকতো
আমার নবী আরেকটা গালে দিয়ে দিয়েছে, চিন্তা করতে পারছেন? আমাকে কিরাবে, আমাকে কিরাবে আল্লাহ কি আছে বলে, একটু নাম বলে, আমি খাস করে দোয়া চাচ্ছি বাবা, আল্লাহ বরকত দেবে বাবা, আল্লাহ আপনার নাজাত দেবে বাবা, আমি কথা দিচ্ছি, বলুন দেখি একটু দরুদ পড়লেন আল্লাহুম্মা। কি অবস্থা, এত জোরে পড়ে, নবীর নামে দরুদ পড়ছে, তাও কি অবস্থা বাবা, এখন যদি 10,000 টাকা করে টাকা দেয় পঞ্চায়েত চাচার আওয়াজ, আমি আগে নেব, আর যে নবী বলছে তোমার জান্নাতের টিকিট দেবো, সেই নবীর নামে দরুদ পড়ছে, দেখে একটু মহব্বতের সঙ্গে পড়ে আল্লাহুম্মা জোরে জোরে ওয়া আলা আলি, মাটিয়া বাড়ির মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা, আশ্চর্য যাইবে না, সঙ্গে কিছু যাইবে না, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইবে, জোগাড় কিছু করেছ বন্ধু তাহার মাঝে বিছাইতে, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, খুব সুন্দর হচ্ছে, ওয়া আলা আলি, জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর, সবাই মিলে মিশে দেন দেখি নারে তাকবীর, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। মা বোনদের কাছে কিছু ছেলে দাও বাবা, ওদের অন্তর নরম, ওদের অন্তর এত নরম, ওরা দিতে দ্বিধাবোধ করবে। আজকে আপনাদের কাছে আমি তো রুইডাঙ্গা মাদ্রাসা চাঁদা দিলে আপনারা দেখেছেন আর আপনাদের কাছে মন চাচ্ছে কেন বাবা, একটু পরে তো খাবে, গোশ যদি কম হয়েছে চাচার বল আমার দিলে না জি, আর সামান্য 25 কিলো চাল দেবে, জানতে বেরোচ্ছে না, মুসলমান লাভ হবে জি, এজন্য বলছি বাবা একটু নিয়ত করে বলুন, একটু নিয়ত করে বলুন আল্লাহর বান্দা কি আছে এখানে জি, প্রথম নাম্বার হয়েছে, 2 নাম্বার কে দেবেন একটু হাত তুলে দেখি, কি গো হাত উঠবে না, আজকে কোথায় এসেছি আমি, এত কৃপণতা জি, এত কৃপণতা, সামান্য 25 কিলো চাল জানতে পারছে না, হাজার হাজার টাকা ডাক্তার চলে যাচ্ছে, হাজার হাজার টাকা করে ওষুধে চলে যাচ্ছে বাবা, সবই তো জানে সহ্য হচ্ছে, সবই তো জানে সহ্য হচ্ছে, একটু নাম বলেন দেখি, আল্লাহর বান্দা কি আছে একটু বলুন, আমি দোয়া করছি বাবা আল্লাহ বরকত দেবে, আল্লাহ আপনার জান মালে বরকত দেবে, একটু হাত তোলে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। 2 নম্বরে কি আছে একটু বলুন দেখি, কি আল্লাহ, এত বলতে হবে আপনার, এত সুন্দর মাহফিল দেখুন তো, বাড়ি বাড়ি কি সুন্দর আজকে ভাইরা বাবাজিরা, ও মুসলমানেরা, ও তরুণ যুবক বন্ধুরা, না না না, আল্লাহ নবী এই কোরআনের কথা বলতে যে নবী আর কত কষ্ট করেছে ভাইরা, আমার নবী খেতে
বিশ্ব নবীর জীবনীটা শুনলাম গো, আমার নবী কত কষ্ট জীবনে করেছে বাবা। সেই নবীর প্রেমের পাগলেরা একবার কি মনটা চায় না ওই এতিম নবীর নামে বাবা 25 কিলো চাল দেয়, আমার নবী যাতে মদিনায় খুশি হয়। কি গো এত ভাই আমার বসে আছেন সামনে, জি সামনে বছর জলসাটা তো চলবে বাবা, আপনাদের পয়সায় তো চলবে, আপনাদের পয়সায় তো চলবে। এই গ্রামে এমন ব্যক্তি আছে একাই মহাপীর দিতে পারে, এমন ব্যক্তি আছে সামনে বছরে একাই মহাপীর দিতে পারে, জি এমন ব্যক্তি আছে। আমার ভাই কি নাম, আমার রিজাউল ইসলাম ভাই 500 টাকা নগদ আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ রে ভাইয়ের বান্দারা কবুল করিলি, বাড়ি বালা গোলামে কিরাম গো, আলা হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, নারায়ে তাকবীর। এই আওয়াজে তো কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, জোরে জোরে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আজকে যারা আল্লাহকে চিনেছে, নবীর প্রেমে যারা ডাক দিয়েছে, জানেন না জানেন না আল্লাহ পাক তাদের দরজা বাড়ি দিয়েছে, আল্লাহ পাক তাদের বক্ত পানি দিয়েছে। আজকে আমরা আল্লাহকে চিনতে পারিনি বাবা, আজকে নবীর প্রেমে ডুব দিতে পারিনি, আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি বাবা, আজকে পদস্খলিত হচ্ছি বাবা। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও ভাই, আল্লাহ নিজে কোরআন পাকে বলে দিলেন না, তোরা কখনো লাঞ্ছিত হবি না, বঞ্চিত হবি না, পদস্খলিত হবি না। যদি মুসলমান যদি মেনে যেতে পারি, আমি আল্লাহ তোদের মদদ দিয়ে দে। কই সে মুসলমান কই? আজকে যদি মুসলমানের মতো মুসলমান হতো, আমাদের কলিজাটা
ও ভাই আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখবেন এই মদিনা শরীফ থেকে মাত্র 4 কিলোমিটার দূর। ও ভাই একটা পাহাড় আছে, পাহাড়ের নাম উহুদ পাহাড়। আল্লাহর হাজিরা যায় কেন যায়? কেন যায়? আমার নবী যে ময়দানের কমান্ডার, আমার নবী নিজে সেনাপতি বাবা। আজকের যুদ্ধ হবে বেঈমানদের সঙ্গে, কোরআনে আজকে যুদ্ধ হবে আমার নবীর সঙ্গে বাবা। আমার দ্বীনের নবী এবারে যুদ্ধের ময়দানে যখন হাজির হয়ে গেল গো, এই বেঈমানের দলেরা এমন করে পাথর মারলো আমার নবীজির গালে। ওই পাথর যখন পড়ে গেল বাবা, নবীজির দুটো দাঁত শহীদ হয়ে যায়। আমার নবীর গাল থেকে রক্তগুলো গলগল করে বেরোচ্ছে। ও ভাই সমস্ত উহুদের ময়দান উঠিয়ে দিল গো। মুসলমানদের নবী বেঁচে নেই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই কথা মদিনার অলি গলিতে পৌঁছে গেল। মদিনার মেয়েরা রান্না করবে না, মদিনার মেয়েরা রান্না করবে না, মদিনার ছেলেরা দোকান খুলবে না। না 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 না, দোকান খুলে কি করব? আমার নবী নবী বেঁচে নেই, আমার রাসূলুল্লাহ কি বেঁচে নেই। নবীর জন্য তারা ছিল দিওয়ানা পাগল বাবা। নবী যখন নেই আমরা বেঁচে কি করব? আমাদের বেঁচে লাভ হবে না। আরে ভাই রে কোচি কোচি বাচ্চারা মা কি বলতে মাতরুমি গো, আমাদের গালে চুমু দিন, আমরা যুদ্ধের মাঠে যাব। মা এই বাচ্চাদের বুকের মধ্যে বলেছিল বাচ্চারা তোমরা যুদ্ধের ময়দানে কি করবে বাবা? বাচ্চারা কে দেখে বলছে মা গো আজকে কোনো কথা চলবে না, আমার রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, শহীদ করে দিয়েছে, আমরা বেঁচে কি করব? ওই নবীর জন্য আমরা জীবন বিন্দাস করে রাজি গো। নবীকে কি ভালোবেসেছিল, হ্যাঁ? আর এত বড় গ্রাম মুসলমান জি আসতে মন চায় না, মাহফিলে বসতে মন চায় না, বাড়ি সব কুটুম খাওয়াচ্ছে। লোক কুটুম এসছে তাদের খেদমত করছে, তাদের পাগল হচ্ছ। তোমার মারা মা বাপ গুলো কবরে, ওই তাদের নিয়ে তুই পাগল হলে, তাদের কথা তো ভাবলেন না। যাদের কোলে পিঠে মানুষ হলে আজকে তারা কবরে কি হালত আছে একবার তো দেখলে না বাবা।